হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করে রাখবে, তবেই কিন্তু আমি যখন ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পাবে। আর যদি প্রেস করা না থাকে বেল আইকন, তাহলে নোটিফিকেশন পাবে না। তো সেই জন্যই বলছি বেল আইকন প্রেস করে রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো আজকে করাবো 779 নাম্বার পেজের রাইটিং। তাহলে এই পেজটাও কমপ্লিট হবে এর আগের পেজগুলোর মতোই। প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি, সিন আনসিন গ্রামার রাইটিং সব করানো আছে, সব পেয়ে যাবে। যদি না দেখে থাকো আগের পেজগুলো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। রাইটিং সেকশনটা তোমরা 783 নাম্বার পেজে পেয়ে যাবে। তিনটে রাইটিং আছে, তিনটে করিয়ে দেবো আমি, তোমরা পুরো ভিডিওটা দেখো। প্রথমে আছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং ইউজিং দ্য ফলোয়িং পয়েন্ট হিন্টস। তাহলে এখানে কি টপিক আছে? ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ প্লাস্টিক, প্লাস্টিকের ব্যবহার ও অপব্যবহার, এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, সেই পয়েন্টগুলো তোমাদের ফলো করতে হবে। কিভাবে প্যারাগ্রাফটা লিখবে দেখে নাও। হেডিং দেবে ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ প্লাস্টিক। প্লাস্টিক ব্যাগস আর ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজ থিংস টুডে। বর্তমানে প্লাস্টিক ব্যাগ খুব মানে ব্যবহার খুবই কমন একটা ব্যাপার। ইট মেক্স আওয়ার ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড গিভস আস এ লট অফ কনভিনিয়েন্স। তাহলে এটা আমাদের কাজগুলোকে অনেক বেশি ইজি করে দেয়, অনেক সুবিধা আমরা পাই প্লাস্টিকের থেকে। দে হ্যাভ ফর্মড অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফস নাও। বর্তমানে প্লাস্টিক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। উই ইউজ দেম অলমোস্ট এভরি ডে ফর ভেরিয়াস পারপাসেস। বিভিন্ন কাজে আমরা প্লাস্টিক ব্যবহার করে থাকি। দেয়ার আর মেনি অ্যাডভান্টেজ অফ প্লাস্টিক, দ্যাট ইজ ইট ইজ চিপ, ওয়াটারপ্রুফ, লাইট ওয়েট অ্যান্ড ইজি টু ইউজ। প্লাস্টিকের অনেক মানে অ্যাডভান্টেজ রয়েছে, কারণ হচ্ছে প্লাস্টিক অনেক বেশি সস্তা, ওয়াটারপ্রুফ, আবার হালকা ওজনের, আর ইজি ইউজ করাও অনেক ইজি। সো উই প্রেফার ইট, সেই জন্যই আমরা এটাকে পছন্দ করি। বাট ইট হ্যাজ মেনি অফ অ্যাবিউজেস, কিন্তু এটার অনেক খারাপ দিকও আছে। দেয়ার আর এ নাম্বার অফ রিজনস টু সে নো টু প্লাস্টিক। প্লাস্টিককে না বলার জন্য অনেকগুলো কারণ আছে। উই মাস্ট স্টপ ইউজিং দেম টু বেটার আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড সেভ ইট ফ্রম ডিগ্রেডেশন। আমরা যদি আমাদের পরিবেশকে বাঁচাতে চাই, পরিবেশকে সুস্থ রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। প্লাস্টিক ব্যাগস আর এ মেজর সোর্স অফ পলিউশন। প্লাস্টিক ব্যাগ হচ্ছে দূষণের অন্যতম কারণ। অ্যাজ দে আর নট বায়োডিগ্রেডেবল, দে টেকস ইয়ার্স টু ডিকম্পোজ। যেহেতু প্লাস্টিক বায়োডিগ্রেডেবল নয়, এরা এরা মাটির সাথে মিশে যায় না, পরিবেশের সাথে 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 মাটির সাথে থেকে থেকে নষ্ট হয়ে যায় না, সেই জন্য এটা ডিকম্পোজ হতে পচতে বহু বছর সময় লাগে। ইট কজেস সয়েল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার পলিউশন। এটা মাটি দূষণ তো ঘটায়ই, তার সাথে সাথে জল দূষণও ঘটায়। ইট অলসো হ্যাম্পার্স দ্য মেরিন লাইফ, এমনকি সমুদ্রের নিচের জীবনকেও ক্ষতিগ্রস্ত করে। অ্যাজ পিপল থ্রো অ্যাওয়ে দ্য ব্যাগস কেয়ারলেসলি অন দ্য রোডস, ইন দ্য ড্রেনস অ্যান্ড রিভার্স, ইট চোকড ড্রেনস অ্যান্ড বিকামস দ্য কজ অফ ওয়াটার লগিংস। যেহেতু আমরা কি করি, প্লাস্টিক ব্যবহার করে যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিই, এর ফলে কি হয়, এটা ড্রেনকে আটকে দেয়। ড্রেন যখনই আটকে যায় তাহলে ওয়াটার লগিং হয়, জল আটকে যায়, তাই বর্ষাকালে চারিদিকে জলে ভরে যায় ড্রেনগুলো জমে গিয়ে। সো উই মাস্ট কিপ ইন মাইন্ড দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ প্লাস্টিক অ্যান্ড শুড কার্ব ইটস ইউজ। তাই জন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই প্লাস্টিক ব্যবহারের এবং ব্যবহার আর অপব্যবহার, এই দুটো দিকই আমাদের মাথায় রাখতে হবে, কেন ব্যবহার করব বা কেন ব্যবহার করব না। আর যাতে করে আমরা প্লাস্টিকের ব্যবহারও আমাদের কমাতে হবে, যাতে করে আমরা আমাদের পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে পারি, পলিউশন ফ্রি রাখতে পারি, প্লাস্টিক পলিউশন যাতে না হয়। তো আশা করি বুঝতে পারলে কিভাবে লিখবে প্যারাগ্রাফটা, ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ প্লাস্টিক। বর্তমানের একটা বিশাল বড় সমস্যা এই প্লাস্টিক, তো এটা নিয়ে আসতেই পারে প্যারাগ্রাফ, খুবই ইম্পর্টেন্ট টপিক, একবার ভালো করে দেখে নাও। চলে আসবো 2 নম্বর রাইটিংয়ে। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, ইউজ অ্যাড এ সুটেবল টাইটেল অফ ইট। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে তোমাদের একটা গল্প লিখতে হবে, আর গল্পটার একটা টাইটেল দিতে হবে। তো এখানে দেখো একটি চোরের গল্প বলা হয়েছে। তার কিভাবে তোমরা এই গল্পটা লিখবে দেখো। আমি নাম দিয়েছি দ্য ক্লেভার থিপ, চালাক চোর। উত্তর এভাবে শুরু করবে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ থিপ, একদা একটি চোর ছিল। ওয়ান নাইট দ্য থিপ স্টোল সাম জুয়েলারি অফ এ ওয়েলদি ম্যান। সে একটি ওয়েলদি মানে কি বলবো, টাকা পয়সা আছে যার, এরকম একটি বিত্তবান মানুষ, তার থেকে অনেক জুয়েলারি গয়নাগাটি চুরি করে। বাট আনফর্চুনেটলি দ্য থিপ ওয়াজ কট অ্যান্ড ওয়াজ ব্রট বিফোর দ্য নেক্সট ডে ইন দ্য কোর্ট অফ দ্য কিং ওয়েন ডন ব্রোক। কিন্তু সেই চোর ধরা পড়ে, আর ভোর হতেই সেই চোরকে রাজার দরবারে নিয়ে আসা হয় তার বিচার করার জন্য।
হি ওয়াজ চার্জড উইথ স্টিলিং জুয়েলারি অ্যান্ড মানি ফ্রম দ্য ম্যানস হাউস। ওই ব্যক্তির বাড়ি থেকে জুয়েলারি, টাকা এবং টাকা পয়সার গয়নাগাটি এগুলো চুরি করার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল। দ্য কিং আস্কড, হাউ ডিয়ার ইউ কমিট এ ক্রাইম ইন মাই কিংডম। রাজা বললে, তোমার সাহস কি করে হয় আমার রাজত্বে চুরি করার, আমার রাজত্বে তুমি এরকম কাজ করেছো? দ্য থিফ অ্যান্সার্ড, ইয়োর ম্যাজেস্টি আই সরি ইয়োর ম্যাজেস্টি আই অ্যাম পুয়ার অ্যান্ড অনেস্ট। তখন চোর বলল, মহারাজা আমি দরিদ্র এবং আমি সৎ। মাই রাইট হ্যান্ড ইজ গিলটি, আমার ডান হাতই হচ্ছে যত নষ্টের গোড়া, এই ডান হাতেই এই দোষটা করেছে। মাই হ্যান্ড স্টোল দ্য জুয়েলারি, আমার এই ডান হাতেই গয়না চুরি করেছে। দ্য কিং সেজ, তখন রাজা বলল, ইয়োর রাইট হ্যান্ড উইল বি কাট অফ, ঠিক আছে তাহলে তোমার ডান হাতটাই কেটে ফেলা হবে। দ্য থিফ ইজ লেফট উইথ নো ওয়ার্ডস টু সে, এবার কিন্তু চোরের আর কোনো কথাই বলার থাকলো না। হি সারেন্ডার্স হিমসেলফ উইদাউট এনি আদার অপশান, অন্য কোনো উপায় না পেয়ে সে নিজেকে আত্মসমর্পণ করলো। আফটার দ্যাট হি বিকেম এ সোশ্যাল ওয়ার্কার, আর তারপরে কি হলো না, সে একটি সোশ্যাল ওয়ার্কারে পরিণত হলো, সমাজসেবীতে পরিণত হলো, চুরি টুরি ছেড়ে দিল, দিয়ে সমাজসেবী হয়ে গেল। এই হচ্ছে গল্প। আশা করি বুঝতে পারলে তোমরা, আরও একবার ভালো করে দেখে নাও। চলে আসবো 9 দাগের রাইটিংটায়। সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, রাইট এ নোটিস ফর স্টুডেন্টস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং দেম টু পার্টিসিপেট ইন এ প্রোগ্রাম এন্টাইটেলড রোড সেফটি উইক। তো তুমি হচ্ছে তোমার স্কুলের ক্যাপ্টেন, তোমার স্কুল থেকে রোড সেফটি উইক সম্পর্কে একটি প্রোগ্রাম, রোড সেফটি উইক এই ব্যাপারে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো তোমাকে নোটিশ দিয়ে জানাতে হবে যাতে করে তারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করে। তো কিভাবে নোটিশটা লিখবে দেখো, হেডিং দেবে নোটিস, প্রথমে নোটিস কথাটা লিখবে, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি সম্পর্কে নোটিস, এখানে হচ্ছে রোড সেফটি উইক প্রোগ্রাম, বাঁ দিকের কোণে নোটিস নাম্বার, ডান দিকের কোণে ডেট। All the students of our school are hereby informed that our school is going to organize a program on road safety week. আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে স্কুলের তরফ থেকে রোড সেফটি উইক দিয়ে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে অন 5th জানুয়ারি 2024 5ই জানুয়ারি। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট ফ্রম 10 AM অ্যান্ড ইট উইল কন্টিনিউ টিল 2 PM। প্রোগ্রামটা শুরু হবে সকাল 10টায় এবং 2টো পর্যন্ত চলবে। দ্য মেইন এম of this program is to make people aware about the dangerous road conditions and accidents which has been happening in the last few days. এই যে প্রোগ্রাম তার মূল উদ্দেশ্য হবে আমাদের মানে সাধারণ মানুষজনকে সতর্ক করা রাস্তার কন্ডিশন সম্পর্কে, এবং বিগত দিনগুলো আমরা দেখেছি প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো সেই সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে, এই জন্যই এই প্রোগ্রাম। অ্যাক্সিডেন্টস হ্যাপেন্স নাও অ্যান্ড দেন ডিউ টু কেয়ারলেসনেস অফ সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভারের কেয়ারলেসের জন্য, কেয়ারলেস ব্যবহারের জন্যই প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে চলেছে। রোড সেফটি উইক ইজ ন্যাশনাল ইভেন্ট aimed at raising public awareness about the traffic rules and to ultimately reduce accidents. রোড সেফটি উইক এটা ন্যাশনাল ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে এখন, কারণ মানুষকে অ্যাওয়ার করতে হবে বিভিন্ন ট্রাফিক রুল সম্পর্কে, যাতে করে অ্যাক্সিডেন্টের সংখ্যাগুলো কমে। দেয়ারফর স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম টু মেক ইট সাকসেসফুল। তাই জন্য সমস্ত স্টুডেন্টদের বলা হচ্ছে তারা যেন এই প্রোগ্রামে অবশ্যই পার্টিসিপেট করে এবং পার্টিসিপেট করে অনুষ্ঠানটাকে যেন সাফল্যমণ্ডিত করে তোলে। শেষে ডান দিকে লিখবে এসডি ক্যাপ্টেন, তোমার নাম, তোমার স্কুলের নাম, এবং বাঁ দিকের কোনো এসডি কাউন্টারসাইন্ড বাই দ্য হেডমাস্টার, স্কুলের নাম। এই হচ্ছে নোটিশ। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখবে রোড সেফটি প্রোগ্রাম ও রোড সেফটি উইক প্রোগ্রাম নিয়ে একটি নোটিশ তোমাদের লিখতে বলা হয়েছিল। তো আরেকবার ভালো করে দেখে নাও। 779 নম্বর পেজের রাইটিং সেকশন কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে আমি যে পরবর্তী পেজ আছে সেটা নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো হবেই, তার সাথে সাথে ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দাও। থ্যাংক ইউ।